জয় গুরু। আমরা নাম ধ্যান নিয়ে দেখবেন বিশেষ কয়েকটা কথা যখন আমরা জানতে পারি আমাদের বেশ ভালো লাগে, তাই না? যে নাম ধ্যান করলে এইটা হয়, ওইটা হয়, সেটা হয়, কিন্তু এগুলো বাস্তবে বিশেষ কথা আদৌ কি? এই কারণে কথাটা, তার কারণ নাম ধ্যান আমরা অনেকেই হয়তো দেখা যাবে করি, কিন্তু করার মতন করাটা হয়ে ওঠে না হয়তো সবার, যার ফলে নাম ধ্যানের ভিতর দিয়ে যে জিনিসটা পাওয়ার কথা সেখান থেকেও আমি বঞ্চিত হই, তাই না? আমরা দেখবেন নাম ধ্যান যখন করি, নাম ধ্যান যাদের ঠিকঠাক হয় তাদের চলনা, তাদের ব্যক্তিত্ব, তাদের কথাবার্তা সেখানে একটা এমনভাবেই প্রকাশ পায় যেখানে বোঝাই যায় যে এই মানুষটি কিছু না কিছু এমন একটা জিনিসের সাথে যুক্ত আছে অনবরতভাবে, যা একে এইরকম ঔজ্জ্বল্যমান করে রাখতে পেরেছে। এমন একটা কিছুর সাথে যুক্ত আছে যে জিনিসটা একে এইরকম ভাবে প্রকাশ করতে সাহায্য করছে, তাই না? বাস্তবে এই নাম ধ্যান হচ্ছে হলো একটা অংশ সেটারই, অর্থাৎ এই নাম ধ্যান করলে এমনই জিনিস হয়। কিন্তু ঠাকুর এগুলোকে না কখনোই তেমন আকারে প্রাধান্য দিতে পছন্দ করতেন না। এমনকি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবও দেখবেন এই কথাটা প্রায় বলে থাকেন যে নাম ধ্যান করলে ওইটা হয়ে যাবে, সেইটা হয়ে যাবে। এই কথাটা যে বেশি ভাবে আর যে বেশি বলে, তার মানে তার সেই নামে বাস্তবে যাকে জীবনে পাওয়া যায়, অর্থাৎ সেই নামই, তার দিকে লক্ষ্য নেই। সে ওই হওয়াটার পিছনেই পড়ে আছে। সেই হওয়াটার যখন পরিপূরণ হয়, সেই স্বার্থটার যখন পরিপূরণ হয়ে যায়, তখনই কি না হয়ে গেল, তাই না? তাই এই যে এই নামটা বাস্তবে কিন্তু নামীকে কেন্দ্র করে করা চাই। এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই রকম পাওয়াটার ঘটে না। আর যখন এই নামীকে কেন্দ্র করে হয়, তখন সব যেগুলো নাম ধ্যানে পাওয়া যেতে পারে, নাম ধ্যান করলে যে জিনিসগুলি হয়, সেগুলো তখন আপনা থেকে এসে জুটে যায় তার দয়ায়। এমনকি নাম ধ্যান করার মধ্য দিয়ে যদি আমার লক্ষ্য থাকে সেই বলতে পারেন কিছু ইচ্ছা, সেই স্বার্থের পরিপূরণ, সেই জিনিসগুলো, তাহলে সেইগুলো যদি আমি পেয়েও যাই, সেগুলো যদি চলেও আসে, আমি যদি তাকে সঠিকভাবে ইউটিলাইজ যদি না করতে পারি, সেগুলোকে যদি ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আরো বেশি মুশকিলে পড়া হয়, আরো বেশি তখন বেঘরে পাটা যায়। কিন্তু সেই জিনিসটাই যখন নামীকে কেন্দ্র করে হয়, তখন কি না আমার মাথাতে, আমার চিন্তাতেই তখন আগে আসে এই জিনিসটাতে এখন আসছে, এই জিনিসটা যে এখন তার দয়া আমি পেয়েছি, এইটাকে তাকে খুশি করার ধান্দায় আমি কিভাবে লাগাবো, তাই না? তার কারণ তার আলটিমেট টার্গেট হচ্ছেন তিনি, তাকে খুশি করা হচ্ছিল তার জীবনে তখন লক্ষ্য। ওই এক একটা ছোট ছোট টুকরো আর তখন তার কাছে কোনো ম্যাটার না, তখন সেই টুকরোগুলো হচ্ছে হলো তার সেই পূজার অর্ঘ্য হয়ে ওঠে। সে তখন চিন্তা করে এই আঙ্গিকে, যার ফলে তার জীবনটায় সে কত সহজভাবে এগুলোকে কাজে লাগিয়ে দেয়। আর যার কাছে এইগুলো হচ্ছিল এক একটা বড় বড় প্রাপ্তি বলে মনে হয়, ভাবছে এই একটা বিশাল একটা কিছু হয়ে গেছে, নাম ধ্যান করে আমি এই জিনিসটার অধিকারী হয়ে গেছি, ওই একটা শক্তি হয়ে পেয়ে গেছি, তখন সে সেইটার কেমন ভাবে প্রয়োগ করবে, কেমন তার বলতে পারেন সেটাকে ইউটিলাইজ করবে, সেটা এবারে কতটুকু জীবন বৃদ্ধিপ্রদ হবে, হয়তো সে আর সেদিকটা হয়তো লক্ষ্যই রাখতে পারবে না। তার কারণ বাস্তবে জীবন বৃদ্ধি তখনই হয় যখন আমার জীবনে জীবন্ত আদর্শ থাকেন। জীবনটা বৃদ্ধিমুখর তখনই হয় সৎভাবে, যেখানে বাঁচাটা অক্ষুণ্ণ থাকে, তখনই এটা সম্ভব যখন জীবন্ত আদর্শ থাকেন।
এটা বাস্তবিকভাবেই বলতে পারেন, যাকে জিজ্ঞাসা করা হবে সেই বলবে। এবারে হ্যাঁ, যার কাছে সে যাকে বানিয়েছে, তার জীবন্ত আদর্শরূপে সে যাকে বানিয়েছে, সে সেই জিনিসটাকেই নিজের মধ্যে, নিজের গুণের মধ্যে, নিজের চরিত্রের মধ্যে, নিজের কথার মধ্যে প্রকাশ করবে। আমি যে মানুষটাকে আমি আমার জীবনে আইডিয়াল বানাবো, সেই জিনিসটা কি করে, সেই আইডিয়াল আমি যাকে বানালাম তার প্রত্যেকটা জিনিস আমার মধ্যে তখন ফুটে ওঠে। তার কারণ তখন আমি তাকে অনুসরণ করি, কারণটা হচ্ছিল এইটা, যার ফলে তখন সেগুলো ফুটে ওঠে। ঠিক একই রকম ভাবেই আমি যদি ঠাকুরকে অনুসরণ করি, তিনি যা বলেছেন সেগুলোকে যদি আমি মানি, তাহলে আমি ঠিক তার মনের মতন হয়ে উঠবই। আর এটাই হচ্ছিল দয়া পাওয়ার পথ, সেই প্রসেস। আমি যদি একটা জিনিস বলতে পারেন, ছানা তৈরি করার যে পদ্ধতিটা আছে, আমি সেই পদ্ধতিটাকে অবলম্বন যদি না করি, আর আমি কি বলছি না আমার ছানা চাই, আমি ছানা খাবো, তাহলে কি হবে? যেমন ভাবে ছানাটা তৈরি করা লাগে সেটা করতেই হবে, দিলেই সেক্ষেত্রে কি হয়, ছানাটা প্রাপ্ত হয়, তাই না? ঠিক একই রকম ভাবে দয়াটাও প্রাপ্ত হয় তখনই জীবনে, তখনই আমি দয়াটাকে অনুভব করি যখন তার বলা কথাগুলিকে আমি মেনে চলি। এই কারণেই নাম ধ্যান যখন আমি করছি, নাম ধ্যান করার সময় আমার জীবনের লক্ষ্য কিন্তু এই জিনিসটা থাকা চাই, কি না তাকে খুশি করাটাই হচ্ছিল আমার জীবনের লক্ষ্য। এমনকি নামও করব, তিনি বলেছেন তাই করব, এটাই আমার জীবনের টার্গেট। তিনি বলেছেন নাম করার জন্য, তাই আমার নাম করা লাগবে, তাই না? পরম পূজ্যপাদ আচার্যদেব বলতে পারেন নাম ধ্যান প্রসঙ্গে একদিন বলছেন যে যার নাম ধ্যান নেই তার তেমন ইন্ট্রোস্পেকশনও কিন্তু হয় না, তার কোথায় কি গাফিলতি আছে সে তেমন ধরতেও পারে না, আর সমাধান তো আরো বহু দূরের কথা। আর যে নাম ধ্যান করে তার ইন্ট্রোস্পেকশন, তার জীবনে তার কোথায় কি আছে না আছে, তার দুর্বলতা, তার সবলতা, তার সবটুকুই তখন সে অনুভব করতে পারে, দেখতে পারে। তার কি কি গাফিলতি আছে যার ফলে সে তার জীবনের সেই জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে, যেগুলো বাকিরা পাচ্ছে, সে তখন তা অনুভব করে। যার নাম ধ্যান ঠিক মতন করে হয়, এই কথাটা তিনি এই কয়েকদিন আগেই বলেছেন, একটা সপ্তাহ হয়নি এই কথাটা বলেছেন, এই কয়েকদিন আগে তার বলা এই কথা। তাহলে এই কারণেই নাম ধ্যানটা করা চাই তাকে কেন্দ্র করে। আর আচার্যদেব এই কথাটা যে বললেন, বাস্তবে কেন, আর এটা কি করে সম্ভব? সম্ভবটা এই করে হয়, যখন আমি নাম ধ্যানে তাকে কেন্দ্র করি, তখন তার জীবন চলনাটাকে আমি আমার জীবন চলার সাথে তখন দেখতে যাই, যে তিনি যেভাবে তার জীবনটাকে কাটিয়েছেন, তার জীবনের ঘটনা যা, তিনি তার জীবনটাকে যেভাবে লিড দিয়েছিলেন, আমি সেই রকম ভাবে করতে পারছি কিনা। তখন সেই মিরর, তখন সেই আয়না হয়ে কাজ করে সেই ব্যাপারগুলো। তখনই আমি দেখতে পারি যে তার জীবনের সাথে আমার জীবনে কোথায় এদিক ওদিক হচ্ছে, আর সেইখানেই কি হয়, ভুলগুলো, গাফিলতিগুলো, যে দুর্বলতাগুলো আছে তখন উঠে আসে। পথ এটাই। এই কারণেই নাম ধ্যানের মধ্যে দিয়ে এত কিছু হয়, কারণ তখন নাম যে চলে, নামের মুখ্য কে, সেই নামই ঠাকুর তো এমনি এমনি বলেননি, নাম আর নামই অভেদ। আর ধ্যান, ধ্যান মানে কি? ধ্যান মানে হচ্ছিল এমন একটা কিছু যেখানে কি না আমি একটা জিনিসকে নিয়ে আমি চিন্তা করছি, আমার মনের মধ্যে একটা ধারণা তৈরি আমি করছি, যে ধারণাটা কি না কৃত্রিম নয়। এইখানেই আসল জায়গা। ঠাকুর কি বলছেন, নাম মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। তার মানে এই যে ধ্যানের মধ্যে গ্রহণক্ষম যে হচ্ছে, অর্থাৎ রিসেপটিভ পাওয়ারটা বেড়ে যাচ্ছে, এই জিনিসটা হয় কি করে? এই যে ধ্যানের মধ্যে যে ধারণার যে একটা ব্যাপার আসছে, এই ধারণাটা কি কৃত্রিম? এইখানে আসছে ওই নামের কথাটা। কেন ধ্যানের সাথে নামটাকে বলা হচ্ছে নাম ধ্যান? তার কারণ আমি নামের মধ্য দিয়ে বাস্তবে যিনি আছেন, এমনই একজন যিনি জীবন্ত, আমি তার জীবনের সবটুকুকে তখন কি করছি
না আমার জীবনের সাথে আমি দেখতে যাচ্ছি, যার ফলে সেক্ষেত্রে সেই ধারণাটা কৃত্রিম হয় না, সেটা বাস্তবে সেটা থাকে, বাস্তবিকভাবে তখন সেটা প্রেজেন্স আমি ফিল করি, যার ফলে কি হয় সেক্ষেত্রে ডিসিশনগুলো, সেক্ষেত্রে চিন্তা ভাবনাগুলো আমার ইমাজিনারি হয় না। আর এটাই হচ্ছিল পথ, এটাই হচ্ছিল সেই করার পথ যার মধ্য দিয়ে মানুষ যখন যায় তখনই সে জীবনে সুদূর প্রসারী হয়ে ওঠে, তাই না? আর এই এত কিছু কি করে সম্ভব? এই এত কিছু সম্ভব তখনই যখন আমার সেই একের প্রতি অনুরক্তি থাকে। আমার যদি একের প্রতি যদি অনুরক্তি না থাকে তাহলে কিন্তু হয় না। কেন হয় না? না তার কারণ মন যদি হাজারখানা জায়গায় ঘোরে তাহলে কি মনটা একটা জায়গাতেও স্থির হতে পারলো না, কখন এইখানে মন লাগছে তো কখন আরেকটা জায়গায় মন লাগছে, সেখানে আবার যদি কিছু হয়ে যায় তারপর একটা জায়গায় মন লাগছে। তার মানে ব্যাপারটা কি, বাস্তবে মন আমার কারোর প্রতিও নেই, মনটা আছে আমার নিজের প্রতি, নিজের স্বার্থের প্রতি। আর যেখানে গেলে আমার সেই স্বার্থের পরিপূরণ হচ্ছে, আমি সেই মুহূর্তে যেখানে ওটা পাচ্ছি আমি বলছি ওটাই হচ্ছিল আমার ভালোবাসার জায়গা, ওটাই হচ্ছিল আমার ভালো লাগার একটা বিষয়, যার ফলে আমি ওখানে যাচ্ছি। মোটেই তা না, মোটেই তা না। তিনি আমার ভালোবাসার মানুষ নন, তিনি আমার স্বার্থের পরিপূরণকারী একজন বানিয়েছি মাত্র আমি। আর তাকে যদি ভালোবাসতাম, তার ভালোবাসায় কি হতো না, তার জন্য আমার জীবন নিংড়িয়ে দিতে পারতাম। ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন না, দেখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা বলতে পারেন রাজ ভিখারি, এটা আমরা তো সবাই হয়তো শুনে থাকতে পারি, বেশিরভাগ হয়তো জেনে থাকতে পারি। সেখানে একটা জায়গা আছে না যে আমি আমার জীবনের যে মানে সবটুকু যে কেমন ভাবে যদি উজাড় করে দিতাম তার যেন কতটাই পেতাম। একটা জায়গায় বলছেন না, দিলাম যারাজ ভিখারির স্বর্ণ হয়ে এলো ফিরে। আর সেখানে আবার একটা জায়গায় বলছেন যে কেন আমি দিতে পারিনি, কেন আমি দিইনি তোমায় আমার সবকিছু উজাড় করে। দেখবেন এইরকমই একটা ভাবকে অবলম্বন করে তিনি লিখেছেন। তার মানেটা কি? তার মানে আমার জীবন নিংড়ানো সবকিছু তাতে দিয়ে দিতে হয়, জীবন নিংড়ানো যা কিছু তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো, তাই না? এই কারণেই আমার জীবনটা হচ্ছিল যার জন্য, তাকে কেন্দ্র করে যেন আমার জীবনটা আস্তে আস্তে বেড়ে ওঠে। সে আদর্শরূপী বৃক্ষকে যেন আমি জড়িয়ে ধরে থাকি, দিলে ওই লতার স্বভাব আপনা থেকে আমার মধ্যে আসবে, সে ভালোবাসাটাকে কেন্দ্র করে, সেই একের প্রতি। আর ঠাকুর কি বলছেন? একানুরক্তি চাই, একের প্রতি সেই টানটা চাই। আরেকটা জায়গাতেও ঠাকুর কি বলছেন? একমেবা দ্বিতীয়ম শরণম, আমি এক ও অদ্বিতীয় শরণ লইতেছি। তাহলে আমার জীবনে কি এক আছেন, নাকি ওই ব্যাপারটা হয়েছে ওই বাজার ঘুরে গুরু বাঁচতে গেছি? যদি বাজার ঘুরে ওই জিনিসটা করতে যাই তাহলে আমার নিষ্ঠাটা আর থাকবেই না, নিষ্ঠাটা জাহান্নামে যাবে। কেন না? তার কারণ নিষ্ঠা মানে হচ্ছিল নিঃশেষে আমি লেগে আছি একটা জিনিসের পিছনে। আমার যখন বিদ্যার্জন করার সময়, যখন আমার ছাত্রাবস্থা, যদিও ছাত্রাবস্থা হচ্ছিল চিরজীবনই থাকে, কিন্তু আমরা ছাত্র বলতে যা বুঝি, যেমন স্কুল কলেজ আর কি, সাধারণত জেনারেলি ব্যাপারটা যা বোঝায়, তো সেই সময় আমি যে বিদ্যার্জন করছি, আমার সেক্ষেত্রে পড়াশোনাকে যদি আমি না লক্ষ্য রেখে, পড়াশোনার দিকে যদি আমার মনটা না দিয়ে যে তাকে খুশি করার জন্য আমি পড়বো, এই জিনিসটা যদি না থাকে তাহলে পড়াটা কিন্তু আর আয়ত্ত হবে না, তাই না? এই কারণেই সেই একের প্রতি সেই টানটা থাকা চাই, এই যে নিষ্ঠা। একদিন পরম পূজ্য আচার্যদেব কি বলছেন? একাগ্রতার নিষ্ঠা না থাকলে কিন্তু কোনো জিনিসকে আয়ত্ত করা যায় না। কেন না? তার কারণ সেক্ষেত্রে উপর উপর থেকে চলে গেলেও ব্যাপারটার গভীরে আমি প্রবেশ করতে পারি না। আর যার ফলে কি হয়, উপর উপর দিয়ে চলে গেলেও আমার উপর দিয়েও ওটা কোন দিন এরকম হাওয়া হয়ে চলে যাবে আমিও বুঝতে পারবো না। আমি যদি ওর উপর দিয়ে যাই, ও আমার উপর দিয়েই যাবে, কিন্তু আমি যদি ওর গভীরে প্রবেশ করি, সেও তখন আমার অন্তরে প্রবেশ করবে। সহজ কথা, তাই না? তাই ঠাকুরের জগৎটা ছিল এইরকমই, প্রত্যেকটা বিষয়। ঠাকুর একদিন বলছেন যে মানুষের ভিতর ভালোবাসা ও ভালো লাগার প্রবৃত্তি যত বাড়ে তত তার কর্মক্ষমতাও বৃদ্ধি পায়।
অর্থাৎ এই ভালোবাসা আর ভালো লাগার প্রবৃত্তিটা যত বাড়ে, ইষ্টভৃতি যে আমি করি, এই ইষ্টভৃতি করার মধ্য দিয়ে হয়টা কি, এই কথাটা যদি আমি অনুভব করতে যদি চেষ্টা করি, তাহলে ইষ্টভৃতি একটা দারুণ জিনিস যেটা বুঝিয়ে দেয় এই কথাটার মানেটা কি। মানুষের ভিতর ভালোবাসা ও ভালো লাগার প্রবৃত্তিটা যত বাড়ে, তত তার কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। তাই ঠাকুর বলতেন না একটা কথা, যে করা লাগে, করার সাথে সাথে ভালোবাসাটাও আবার বেড়ে যায়। এইখানে ঠাকুর যেমন বললেন, ভালোবাসা ভালো লাগার প্রবৃত্তিটা যত বাড়ে, তার কর্মক্ষমতাও ততটাই বাড়ে। আবার ঠাকুর এটাও দেখবেন একটা জায়গায় বলেছেন, আমার যার প্রতি করাটা যত বেশি হবে, সেক্ষেত্রে ভালোবাসাটা আরো বেশি বেড়ে ওঠে। যেমন আমার মায়ের প্রতি, আমার বাবার প্রতি আমি যাই আমি করছি না কেন, তার জন্য আমি যাই করছি, সে করাটা কি করছে, আরো ভালোবাসাটা সেক্ষেত্রে মজবুত করছে। আরো মন কি বলছে, আমি আরো তাকে দেবো, আরো ঢালবো, আরো তার পায়ে আমি শোভে দেবো। জিনিসটা ছিল এটাই। কিন্তু তার পরিবর্তে ঘৃণা ও অপছন্দ যখন কারোর মধ্যে উত্তাল হয়ে ওঠে, তখন হয় সে স্থবির, তখন হয় সে স্থবির হয়ে পড়ে, তার কর্মক্ষমতাও লোপ পেতে থাকে, নচেত তার কর্মপ্রবণতা হয় কি ধ্বংসাত্মক। অর্থাৎ সেক্ষেত্রে তার কর্মপ্রবণতাটা সেক্ষেত্রে ধ্বংস হয়ে যায়, ডিস্ট্রাকটিভ হয়ে যায়। আর এই সবের মূলে কিন্তু থাকে সেই জন্মসূত্রে মানুষ যে ভাব নিয়ে আসে তা, এবং তার সঙ্গে পরিবেশের সঙ্গে ঘাত প্রতিঘাতে যে মনোভাব প্রবল হয়ে ওঠে সেইটে। তাই তো বারবার এখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা একটা কথা বলছেন না, মানুষের জীবনটা যেখান থেকে আসছে সেই গোড়াটাকে তাই আমাদের ঠিক করা লাগবে। কোথায়? সেই যে প্রজনন, সেই যে বলতে পারেন আমি যেখানে কি করছি, একটা সন্তানের যেখানে জন্ম দিচ্ছি আমরা, সে মাতৃগর্ভে, এবারে সে মাতৃগর্ভে সে আসেটা কিভাবে, একটা দাম্পত্য জীবনের ভিতর দিয়ে, একটা সংসার জীবনের ভিতর দিয়ে। এবারে সেই দাম্পত্য জীবনটা হয় কিভাবে, একটা বিবাহের মধ্য দিয়ে। তাহলে এইখানে গোড়ার জায়গাটা তাহলে কোথায় দাঁড়াচ্ছে, একটা সুবিবাহ। আর সেটাকে অবলম্বন করে জীবন চলনা, যার যেমন তার জীবনে প্রাপ্তিও তেমনই হয়। এইগুলো অনেকটাই কিন্তু পুরো দিক পাল্টে দেয়, এইগুলো যত ঠিক থাকবে। আর এগুলো প্রত্যেকটা যেটা একটা যুক্তিযুক্ত একটা কথা, প্রত্যেকটার মধ্যেই কিন্তু এখানে বিজ্ঞান আছে। ওই আকাশ ছোঁয়া কথা বলাটা না, এই বুজরুকির কথা বলে বলেই কি হয়, আমাদের মন আর হতে পায় না। আর বিশেষ করে যারা এসবের থেকে একটু দূরে, বা এগুলো তেমন হয়তো ছোটবেলা থেকে সে পরিবেশ হয়তো বড় হয়নি, তাদের কাছে তো এগুলো আরো এমন একটা জিনিস, কানেই দেবে না, কানেই দেবে না। আর বাস্তবে ওই পরিস্থিতিতে যে ওরা দাঁড়িয়ে আছে, ওরা ওদের মতন কিন্তু যেটা করছে, ওরা কি না, আমি তো এখানে যুক্তি খুঁজে পাচ্ছি না, আমি এতে পা বাড়াবোই কেন, ওরা কিন্তু ওদের মতনই যেটা করছে, ওরা যুক্তিতেই এগোচ্ছে। আমরাই এমন ভাবে অযৌক্তিক ভাবে প্রকাশ করেছি যে ওদের কাছে ওটা একটা ছুমন্তর বলে সামনে এসে দাঁড়িয়েছে। তাই বিবাহটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা চাই, কথার মধ্য দিয়ে, নিজের ব্যবহারের মধ্য দিয়ে। আর বিশেষ করে যাদের বিবাহ হয়েছে সেই দাম্পত্য জীবন, তারা এমন দাম্পত্য জীবন যদি তাদের সামনে এসে দাঁড়ায়, যেখানে দেখে তারা অনুপ্রেরণা পাবে, সেখানেই কিন্তু তারা বুঝবে যে এর পিছনে যুক্তিটা কোথায় আছে। এই যে এত যে কিছু আছে, বর্ণ গোত্র এটা ওটা সেটা, এসব কি, এসব হচ্ছিল ওই এক একটা বলতে পারেন রান্নার যে ইনগ্রেডিয়েন্টস যেমন হয় না, যে কিছু কিছু জিনিস আমি কোনটা নেব, কোনখানে কোনটা দেব, কোন রান্নার ক্ষেত্রে কতটুকু মশলা কোথায় প্রয়োজন, এটা যেমন একটু 19-20 হলে যেমন রান্নার টেস্টটা এদিক ওদিক হয়, তেমন ভালো রেজাল্ট আমরা পাই না। যেমন টেস্টটা এদিক ওদিক হয়, এই বিবাহ হচ্ছিল তাই, সেই ইনগ্রেডিয়েন্টস গুলো হচ্ছিল এইগুলোতেই জানা লাগে যতটা পারা যায় নিখুঁতভাবে, তাই না? আর এগুলোর প্রত্যেকটা যুক্তি আছে। আর ঠাকুর এসব কথা নতুন কিছুও বলছেন না, এগুলো বহু আগে শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখনও তিনি বলেছেন। এমনকি এর আগে অনেক রূপে যখন তিনি এসছেন, তিনি তো এই একবার দুবার তো আসেননি, তিনি কতবার যে না কত রূপে এসছেন তার ইয়ত্তা নেই, তার শেষ নেই। তিনি যখন যতটুকু প্রয়োজন তিনি বলেই দিয়েছেন। কিন্তু
যে ওটা পালন করেছে যেমন ভাবে, সে ফলও পেয়েছে ওই রকম ভাবে। আর চাই হচ্ছে একটা তীব্র বিশ্বাস। এ একটা সাংঘাতিক জিনিস। বিশ্বাস যদি না থাকে, আমরা মানুষ বিশেষ করে কিন্তু জীবনে কিছুই করতে পারে না। আলটিমেটলি বিশ্বাস কিন্তু থাকা চাই। এবারে আমরা বলবো ঠাকুরের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস, এই বুঝলো কি আবার ওই আকাশের ভগবান, এটা ওটা সেটা নানান কথা। বিশ্বাস আবার কি? বিশ্বাস করা যায় নাকি ওরকম ভাবে? ঠিক আছে, এই কথাটা একজন বলছে, তো তার সামনে এমন ভাবে তুলে ধরতে হয় যাতে ও ওই কথাটাকে ফিল করে। এইখানেই প্রকাশ তো আমার ঠাকুরকে ধরে। যেমন একটা কথা যদি আমরা লক্ষ্য করে দেখি, সাপোজ আমি একটা বাসে উঠলাম, এবারে সেই বাসে যে আমি উঠলাম, সেই বাসের ড্রাইভার যে ড্রাইভিং সিটে যিনি বসে আছেন, আমি তার ড্রাইভিং টেস্ট নিয়ে তারপরে বাসে উঠেছি, নাকি আমি আমার দরকারের জন্য, আমার প্রয়োজনের জন্য আমি বাসে উঠে গেছি আমার গন্তব্যস্থানে আমি পৌঁছাবো বলে। আর তাকে সেখানে যে স্থান দেওয়া আছে সেখানে তার যে তার একটা বিশ্বাস আছে, তাই না? আর একটা কি, যখন আমি চুল কাটতে যাচ্ছি নাপিতের কাছে, যখন আমি সেলুনে যাচ্ছি বারবারের কাছে, সে যখন চুলটা কাটছে, আমি কোন বিশ্বাসে আমি চেয়ারে বসে আছি যে সে চুলের জায়গায় আমার যদি কানটা যদি কেটে দেয় তাহলে কি করবে? আমি কোন ইতে বসে আছি? আমি কি তখন তার স্কিল চেক করব, নাকি তাকে সার্টিফিকেট চাইবো যে তুমি কোথা থেকে কি ট্রেনিং নিয়ে এসছো আমায় দেখাও? তাহলে কি সে আরেকজন তাকে যদি কয়েকটা টাকা দিয়ে তার পকেটে যদি ঢুকিয়ে তাকে যদি বলে যে এই যখন আসবে এরকম করে দেবে, তাহলে সেক্ষেত্রে কি করবে? তাহলে আলটিমেটলি কি ওই বিশ্বাসটা তো একটা আছে। তাই বিশ্বাস এটা অ্যাকচুয়ালি মানুষের জীবনে একটা অপরিহার্য একটা অঙ্গ। বিশ্বাস আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু যেখানে আমরা যেমন ভাবে করে থাকি, তাই না? ঠিক ঠাকুরকে ধরে চলনাটাও ওই রকমই। আমাকে সেই প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমি যুক্তি তো ঠিক পাবই, কিন্তু দেখবেন কিছু কিছু ক্ষেত্রে যুক্তিটা আমরা এই খালি চোখে যেমন আমরা কিছু কিছু জিনিস দেখতে পাই না, তার জন্য কয়েকটা জিনিস দরকার, কয়েকটা ইকুইপমেন্টস দরকার থাকে। তো যেমন কিছু হয়তো পার্টিকেলস কোথাও একটা কোনো জিনিসের মধ্যে আছে, তারা কিভাবে মুভ করছে, তাদের মুভমেন্ট, হয়তো সেগুলোকে দেখার জন্য একটা আমার যন্ত্র লাগবে, একটা মাইক্রোস্কোপ লাগবে। খালি চোখে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তাই বলে কি তাদের অস্তিত্ব নেই? সেই অনুপরমাণুগুলোর অস্তিত্ব নেই? আছে। ঠিক একই রকম ভাবেই তার প্রত্যেকটা কথাও ঠিক ওই রকমই। সবটুকুটা হয়তো আমি খালি চোখে ফট করে আমি নাও বুঝতে পারি, কিন্তু এবারে আমি যদি সেই মুহূর্তে সেটাকে না পালন করে যদি এড়িয়ে যাই, তাহলে ফল যা হবার তাই হবে। আর যদি পালন করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, জীবনে প্রাপ্তি ঘটবে, যেটা হবার সেটা আমি পাবোই, কেউ আটকাতে পারবে না। আর এটাই হচ্ছে হলো কি না, সেই যে একটা ব্রিজ, সেই ব্রিজটাই হচ্ছিল এখানে সেই বিশ্বাস। আমি বিশ্বাস করেছি তাই আমি এগিয়ে গেছি। যুক্তি না হয় আমি কোনো একটা দিন পাবো, খুঁজতে থাকবো, কিন্তু সেই মুহূর্তে বিশ্বাসটা করেছিলাম বলে না এখন আমি স্টেজে অন্তত দাঁড়িয়ে তো আছি, নালে এখন হা হুতাশ করতাম। এটাই, তাই ঠাকুর বলছেন এই এত কথা। আর সাধারণত দোষ দর্শন, পরনিন্দা, পরচর্চা ও অপরের দুর্ব্যবহার আমাদের দেখবেন মনটাকেও না খিচড়ে নেয়। এসব এমন খিচড়ে দেয় চিন্তা করা যায় না। তাই এই সব থেকে যত পারা যায় দূরে থাকতে হয়। এইখানে ঠাকুর দেখবেন, ঠাকুর এখানে বলছেন যারা নাম ধ্যান করে না তারা ওই সব বিসদৃশ ভাবের মোড় ফেরাতে পারে কম, মানে এতটাই তাই জীবনটাকে একটা নরক করে ফেলে। নরক বললে যদি কিছু থাকে সেটা চলো এই জিনিসগুলো মানুষ জীবনে পারে না বলেই, করে না বলেই নরকটা তার জীবনে আসে। আর নাম ধ্যান যারা নিত্য করে, নাম ধ্যান নিত্য যারা করে, ঠাকুর বলছেন তাদের ভিতর কালে কালে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি কিছু কিছু বুঝিয়ে ওঠে। যেটা আচার্যদেব এই কিছুদিন আগে যেটা বললেন যে নাম ধ্যানের মধ্যে দিয়ে ইন্ট্রোস্পেকশন সাংঘাতিক হয়, গাফিলতিও ধরা পড়ে, আর যাদের এগুলো নেই, নাম ধ্যান যা করা নেই, সেগুলো থেকে বঞ্চিত হয়। তাই তারা কি করে না, স্বপরিবেশ কিছুটা শান্তিতে থাকতে পারে। হীনমন্য অহং, বিদ্বেষ ও
ও পরশ্রী কাতরতা মানুষের সব শান্তি কেড়ে নেয়। সে নিজে অশান্ত বলে পরিবেশের সঙ্গেও সুস্থ ব্যবহার করতে পারে না, এমনটাও হয়। এটাই হলো আমাদের জীবনের গল্প। আর এই নাম ধ্যান নিয়ে তো এত কথা তো আমরা শুনলাম, বহু কথা আছে, তার কথার কি শেষ কোনো আছে কোনোদিন? এত দিক, এত কথা, আর কি নিয়ে? সে একটা জিনিস, এই এতটুকুর জন্য এত কিছুই। কি? এই একটা জীবন, একটা প্রাণ, ওই একটা প্রাণের জন্য তার এত কথা, তার এত আশা। পুরো পৃথিবীতে যে খেলা চলছে, খেলাটা কি? এই জীবনগুলোকে নিয়েই, তাই না? তাহলে এই কারণেই জীবন চলাটাকে ঠিক করা চাই, আস্তে আস্তে করে স্প্রেড করতে হয়। কিভাবে? নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, তারপরে পরিবেশের মধ্যে, এরকম করে করে বাড়িয়ে চলতে হয়। আর আলটিমেটলি দেখবেন এসব কিছুর মূলে কিন্তু কেন্দ্রে যেন আমি তাকে রাখি। এই জিনিস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কোথায় কখন কেমন ভাবে যে বেঘরে পা পড়ে যায়, সেক্ষেত্রে ওই বলতে পারেন এমন একটা জায়গায় নিজের পাটাকে ফেললাম, সেই মরুভূমির সেই বালির মধ্যে, যেখানে মানে উঠতে গেলেও বালিটাকেই ধরছি, আবার সেই হাতটাও গিয়ে সেখানে ডুবে যাচ্ছে, তাও আর পাচ্ছি না, এমনই দুরাবস্থা, তাই নয় কি? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।